يا من في قلبك يا من ভাই আজকে চলো ভাই মসজিদে ইফতারি করি ভাই। এই বেটা আমি কি করি? বন্ধুরা, এই লোকটি এই গর্তের মাছগুলো ফেলছে কেন? আসলে জাপানের লোকেরা এই সুন্দর মাছগুলো বাজার থেকে কিনে এনে গর্তের মধ্যে ফেলে দেয়। এই গর্ত ড্রেনের সাথে যুক্ত থাকে। আপনি যদি কখনো জাপানে যান তাহলে দেখতে পাবেন যে জাপানের ড্রেনের মধ্যে এরকম সুন্দর মাছ ঘুরে বেড়াতে, আর এই মাছগুলো ড্রেনের নোংরা খেয়ে পরিষ্কার করে দেয়। বন্ধুরা, wanna leave but I'm too far and I'm too lost, wanna let go but it's too hard, want a new start, gotta look inside me but I'm too scarred, never knew the pain could be this sad, wanna leave but I'm too far. বন্ধু 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 আমি তো পুলিশের চাকরি পাইছি। কি কস, তাহলে পার্টি দিতি না? মনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে বাহ হাবিলদার জয়, বাহ তুই তো প্রথম দিনই প্রমোশন পালাইছ। চি 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 রে ননি চি 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 রে ননি। প্রিয় দর্শক, আমি একটা নতুন টেকনিক করে আপনাদের আজকে মাছ দেখাবো। দেখেন, আমি একটা শুকনা নারকেল পাতা গোল করে পেঁচাই নিছি। পেঁচাই নিয়ে এর ভিতরে আমি ফিড দিছি মাছের খাবার। এখনই মাছ আসবে, এবার মাছ আসবে, দেখা যাক। আসার তো কথা, এখানে যেহেতু মাছ আছে অবশ্যই আসবে। কি আজকেও কি ফেল হবো? আজকেও কি মাছ দেখাতে পারবো না? প্রিয় দর্শক, এই লোকটি ফ্রি ওয়াইফাই এর স্ক্যানার নিয়ে চুপচাপ এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তোমরা যদি এই ভিডিওটা 100 খানা লাইক করে দাও তাহলে আমি মাছ পুষবো, আর তোমরা যে 100 লাইকের জায়গায় 1100 লাইক করে দেবে আমি তো সেটা ভাবতেই পারিনি। আর আজকে সেই মাছ পুষার জন্য অ্যাকোয়ারিয়ামটাই নিতে এসেছি। আর তোমরা এখন যে অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছ, এই অ্যাকোয়ারিয়ামটা আমার মাসি দিয়েছে। আর এই অ্যাকোয়ারিয়ামটার ভিতরে যেহেতু জল ছিল তাই প্রথমে জলটাকে ছেঁকে নিলাম। আর অ্যাকোয়ারিয়ামটা কিন্তু ভালোই বড় ছিল আর অনেকটা ভারীও ছিল। আর অ্যাকোয়ারিয়ামটা অনেকটা ভারী থাকার কারণে প্রথমে ভাবছিলাম বাড়িতে কি করে নিয়ে যাবো। আর ফাইনালি অনেকটা কষ্ট করার পরে অ্যাকোয়ারিয়ামটা নিয়ে পৌঁছে গেলাম দমদম স্টেশন। স্টেশনে আসার কিছুক্ষণ পরেই ট্রেন ধরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এবার কিন্তু আমার এই ভিডিওটা ওই বেটা ওই, আমার হোটেলে কামের লোক লাগবো। 1990 সালে আত্মীয় যখন 10 আমি যদি রাতের বেলা একজনের বাড়ির সামনে লাল আবি 100 বাবা তুমি বিদেশ থেকে আমাদের নতুন হাউসে কিছু মাছের বাচ্চা ছেড়ে দিলাম, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যত ডাম্বো মোজাইকের বাচ্চা আছে সেইগুলো নতুন হাউসে ছেড়ে দেব। এর জন্য আমাদের ছোট্ট হাউসে যতগুলো ডাম্বো মোজাইকের বাচ্চা রাখা ছিল সেইগুলো আমরা একটা পাত্রে উঠিয়ে নেব। এরপর হাউসের কাছে নিয়ে গিয়ে পানির সাথে টেম্পারেচারটা মেনটেন করার জন্য সেই পাত্রটাও অনেকক্ষণ রেখে দেব হাউসের মধ্যে। 20 মিনিটের মতো টেম্পারেচার মেনটেন করে আমরা আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব হাউসের মধ্যে। মাছগুলো অনেক বড় জায়গায় পাওয়াতে তারা অনেক সুন্দর ছোটাছুটি করছিল, যেটা দেখতে অনেক বেশি সুন্দর। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমাদের নতুন